ঋণ রেখে আলিশান জীবন কাটানো কোনো অভিজাত্য নয়, বরং অকৃতজ্ঞতা। যে আপনাকে বিশ্বাস করে ধার দিয়েছিল, সেই বিশ্বাসকে কখনো অসম্মান করবেন না, কারণ বিপদের সময় যে পাশে থাকে সেই কিন্তু প্রকৃত বন্ধু। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকালে কি করলাম তা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে সকালে বানিয়েছিলাম বাঙালির জাতীয় নাস্তা, মানে আলু ভাজি আর রুটি, সাথে ছিল রং চা। এই ছিল আজকের সকালের নাস্তা। আলু ভাজি আর রুটি জাতীয় নাস্তা কেন জানেন? কারণ বাঙালির ঘরে বেশিরভাগই আলু ভাজি আর রুটি খাওয়া হয়, আর আমি বেশিরভাগই চা আর বিস্কিট খাই। আমার কাছে এগুলো বেশি একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে খাওয়া যায়। আর চা বিস্কিট হচ্ছে ঝটপট নাস্তা, তাড়াতাড়ি হয়ে যায়, বেশি সময় লাগে না। আবার হচ্ছে আমার পছন্দের নাস্তা, তাই বেশি চা বিস্কিটই খাওয়া হয়। নাস্তা শেষ করে ঘরদোর গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। আজকে রান্না করব শুধু ভর্তা, আর কিছুই রান্না করব না আজকে। সব রকম সবজি দিয়ে সাথে মাছ দিয়ে একটা ভর্তা বানাই, আমি ওই ভর্তাটাই বানাবো। প্রথমে আমি আলু আর মাছটা বেজে নিয়েছি, তারপরে বেজে নিয়েছি কাঁচামরিচ, পেঁয়াজ, ফুলকপি, সিম, টমেটো, এই সবগুলো সবজি একসাথে দিয়ে বেজে নিয়েছি। সুন্দর করে ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ডলে এই ভর্তাটা বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো মরিচটা ডলে নিলাম, তারপরে এখন আস্তে আস্তে সব কিছু ডলে নেব। এর ভিতরে আমি কিন্তু মাছের কাঁটা বেছে নিয়েছি। এখন শুধু সব কটা সবজি একসাথে ভালো করে মাখিয়ে নিলে হয়ে যাবে আমার মজাদার ভর্তা। সুন্দর করে মাখিয়ে নিয়ে পরে দিয়ে দেব সরিষার তেল, আর দেব হচ্ছে ধনিয়া পাতা। এইগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিলে আমার ভর্তা রেডি হয়ে যাবে। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা হলেই হয়, আর কোনো তরকারিই লাগে না। আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ভর্তাটা, তাই তো আমি মাঝে মধ্যে বানিয়ে খাই এই ভর্তা। সাথে আমার মেয়েও অনেক বেশি পছন্দ করে এই ভর্তাটা। যাই হোক, আমার ভর্তা বানানো শেষ। এই ভর্তা বানানো দেখলেই কিন্তু সাথে সাথে আমার ভাত খেতে মন চায়, তাই আমি ভর্তাটা নামিয়ে রেখে গরম গরম ভাত নিয়ে নিলাম প্লেটের ভিতরে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা এক কথায় অসাধারণ লাগে। আপনারা আজকে দুপুরে কে কী দিয়ে ভাত খেলেন কমেন্ট করে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে বিকালে আবার একটু নিচে গিয়েছিলাম বাজার করার জন্য। বাসা আসার সময় পুরি নিয়ে আসলাম। এই ছোট ছোট আলু পুরিগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা। আমি যখনই সন্ধ্যার সময় বা বিকেলে নিচে যাই তখন কিন্তু এই পুরিগুলো নিয়ে আসি। আমার কাছে খেতে বেশ ভালো লাগে এই আলু পুরিগুলো। চা হলে তো আরও বেশি মজা লাগে। যাই হোক, খেতে খেতে আমার ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসলো। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।